নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা আরো জানতে পারি। তিনি বলেছেন, লা ইয়াজনিজ জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন জেনা বা ব্যভিচারে লিপ্ত হয়, কোন পুরুষ কোন নারী যখন বিবাহ বহির্ভূত রিলেশন করে, হারাম সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে যখন সে গুনাহে লিপ্ত হয়, ওই সময় তাদের উভয় থেকে গুনাহের সময়টাতে ঈমান তাদের থেকে পৃথক হয়ে যায়। ওই অবস্থা যদি মারা যায় তাহলে সে বেঈমান হয়ে মারা যায়। যদিও ঈমান তার থেকে ফেরত চলে গেলেও সে ওই অপরাধ থেকে আবার ফিরে আসলে, ওই অপরাধ কর্ম থেকে সে যখন বিরত হয়ে যায় তখন তার কাছে আবার ঈমান ফিরে আসে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক গ্রহণকারী, মাদক সেবনকারী সম্পর্কে বলেছেন, কেউ যদি এর সাথে সংশ্লিষ্টতা অর্জন করে, এই ব্যক্তির কাছ থেকে ঈমান চলে যায় এবং সে সাথে সাথে বেঈমান হয়ে যায় মাদক গ্রহণ করার ফলে। এবং আপনারা জানেন, অনেকে মাদকাসক্ত হয়ে মাদক গ্রহণ করে অতিরিক্ত গ্রহণের ফলে অথবা সেখানে কোন প্রকার আপনার বিষাক্ত কিছু থাকার কারণে বা নানা কারণে অনেক সময় দেখা যায় সে মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। মাদক গ্রহণ করার পরে, মদ খাওয়ার পরে এরকম বিপদের দিকে পড়ে, এরকম ঘটনা শুনছেন না? তাহলে এই লোকগুলো এই হাদিসের আলোকে বোঝা গেল ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যায়। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে মাদকের এই বিষাক্ত পানীয় যারা গ্রহণ করে, ঈমান আমলকে যারা ধ্বংস করে দেয়, ওই সময় তাদের থেকে ঈমানটা পৃথক হয়ে যায়, সে ওই টাইমে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এত ভয়াবহ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। টেকনাফের এই দুর্নাম ঘোচাবার জন্য আপনাদের সবাইকে সতর্ক হতে হবে, নিজেরা এখান থেকে বিরত থাকতে হবে।